लक्ष्मी नारायण 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 श्रीमन्नारायण नारायण नारायण हरि नारायण 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 श्रीमन्नारायण नारायण नारायण लक्ष्मी नारायण 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 श्रीमन्नारायण नारायण नारायण। तो देवर्षि नारद सर्वक्षण नारायण नारायण नाम करतेই থাকে। तो देवर्षि नारद এই নাম করতে করতে আজ কৈলাসে এসে উপস্থিত হয়েছে। কৈলাসে যখন দেবর্ষি নারদ শ্রীমান নারায়ণ নারায়ণ গাইতে গাইতে উপস্থিত হয়েছেন, পার্বতী দেবী শুনতে পেয়েছেন গুরুদেবের এই গানের শব্দ। গুরুদেব যে আসছেন গান গাইতে গাইতে পার্বতী দেবী বুঝতে পেরেছেন। পার্বতী দেবী বুঝতে পেরেই ভাবলেন তাহলে গুরুদেব আমাদের এখানেই আসবে, এই জন্য গুরুদেব এখানে এসেছেন। কিন্তু দেখা গেল কি কিছুক্ষণ পর দেবী দর্শন করলেন, দেবর্ষি চলে গেলেন, বাড়িতে না এসে অনেকটা দূরে পার হয়ে চলে গেছেন। এবার পার্বতী দেবী বাইরে বেরিয়ে এসেছেন। পার্বতী দেবী ভেবেছিলেন গুরুদেব এখানেই আসবেন, কিন্তু যখন দেখলেন গুরুদেব পার করে চলে গেছেন তখন পার্বতী দেবী বাইরে এসেছেন। বাইরে এসেই গুরুদেবকে ডাক দিয়েছেন, গুরুদেব আপনি চলে যাচ্ছেন আমার এখান থেকে, আমাদের এখানে না এসে আপনি আমাদের এখান থেকে চলে যাচ্ছেন। গুরুদেব কোনো কি অপরাধ হয়ে গেছে? গুরুদেব কোনো অপরাধ করে ফেলেছি? আপনি না এসে আমার গৃহের সম্মুখ থেকেই আপনি চলে যাচ্ছেন। হয়তো গৃহ নেই, গাছতলাতে থাকি, তাই বলে আপনি আমার এখান থেকে চলে যাচ্ছেন আমাদের এখানে না এসে, কোনো কি অপরাধ হয়েছে গুরুদেব আপনার চরণে? গুরুদেব আপনি কেন গেলেন না? আপনি কেন এলেন না আমাদের এখানে? দেবর্ষি নারদ বলছে, দেখো দেবী, পার্বতী দেবী গুরুদেব দেবর্ষি নারদ বলছেন, দেবী দেখো আমি আর এখন না ওই সংসারীদের গৃহে এখন যাওয়া বন্ধ করে দিয়েছি। আমি আর এখন সংসারীদের গৃহে যাই না, আমি সংসারীদের গৃহে আর যাই না। আমি অনেক ঘুরে ঘুরে দেখেছি, আমার ঠিক সংসারীদেরকে খুব একটা ভালো লাগে না। কারণ দেখো যে যেমন তার সাথে তো তেমন মানুষের সঙ্গ হবে। তো আমি কি, আমি সর্বত্যাগী, তো আমিও ঠিক সর্বত্যাগী আমার মতো, যিনি আমার মতো আমি তার সাথেই থাকি। আমি আর এখন সংসারীদের গৃহে যাই না। কেন? গুরুদেব আপনি সংসারীদের গৃহে যান না বুঝলাম, কিন্তু আমাদের এখানে আসতে কি অসুবিধা? কেন? বলছেন, দেবী আমি সমস্ত সংসারীদের ঘরে ঘরে গিয়ে দেখেছি। আমি দেখলাম কি জানো, সমস্ত সংসারীরা হচ্ছে কপট, সংসারীরা সবাই কপট। এই জন্যে আমি আর সংসারীদের কাছে যাই না। কেমন কপট? বলছেন, দেখো দেবী সংসারীরা এরা মনে মনে ভাবে একরকম, মনে ভাবে একরকম, বলার সময় বলে আর একরকম, কাজের সময় করে আর এক রকম। এদের কোনো ভাবনার সাথে, বাণীর সাথে, কর্মের সাথে কোনো মিল নেই। এই জন্যে আমি সংসারীদের গৃহে যাই না। সাধুকে বলছেন, মানসী একম বচস্বী একম কর্মণি একম সা মহাত্মনা। সাধু হচ্ছেন সেই যিনি মনে মনে যেটি ভাববেন, বলার সময় ঠিক সেটি বলবেন, আর কাজের ক্ষেত্রেও ঠিক সেটি করবেন। কিন্তু সংসারীরা তারা ভাবে এক, মনে মনে বলার সময় বলে এক, আর কাজের সময় করে আর এক। তো এই জন্য আমি আর এখন সংসারীদের কাছে যাই না। দেবী বলছেন, গুরুদেব আমাদের এখানে কিসের অসুবিধা? আমাদের সংসার তো আর কোনো যেমন তেমন সংসার না।
আমাদের কি আর 5টা মানুষের মতো সংসার নাকি? আর 5টা সংসারীদের মতো কি আমাদের সংসার? বললেন না দেবী, আমিও সমস্ত সংসার ঘুরে ঘুরে দেখেছি, আমি সমস্ত পৃথিবী ভ্রমণ করে দেখেছি, আমার আর কোথাও দেখতে বাকি নেই, আমি সমস্ত পৃথিবী ঘুরে দেখেছি। বলছেন পুষ্করম চ প্রয়াগম চ কাশী গোদাবরী তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম, যেন আমি সর্বত্র গিয়েছি আর সেখানে আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। ও সমস্ত সংসারীরাই একরকম। কি বলছেন? সংসারীদের ঘরে ঘরে আমি গিয়ে দেখলাম কি জানো? সত্য নাস্তি তপ শৌচ দয়া দানম ন বিদ্যতে। সংসারীদের ঘরে ঘরে কি হচ্ছে? বলছেন সত্য নাস্তি, মানে সত্য, সত্যবাবুর দেখা কোথাও নেই, সত্যবাবুর কোনো ঠিকানাই নেই। সত্যম নাস্তি তপঃ শৌচ দয়া দানম ন বিদ্যতে, মানে শৌচতা, পবিত্রতা, শৌচতা জ্ঞান কোথাও নেই, দয়া দান কোথাও নেই। আমি সর্বত্র ভ্রমণ করে করে দেখেছি। বলছেন মন্দ্য সুমন্দ্য মতয় মন্দ্য ভাগ্য পদ্রুত পাখণ্ডী নিরত সন্ত্য বীরক্য স্বপরিগ্রহ। দেবর্ষি নারদ বলছেন আমি সমস্ত পৃথিবী ভ্রমণ করে করে দেখেছি। মন্দ্য সুমন্দ্য মতয় মন্দ্য ভাগ্য অপদ্রুত পাখণ্ডী, সংসারীরা সবাই মন্দ ভাগ্য। আর কি বলছেন? ওই মঠ মন্দিরে গিয়ে দেখেছি পাখণ্ডী নিরতা সন্ত, মানে সাধু সন্ত আর সাধু সন্ত নেই, সব পাখণ্ডী হয়ে গেছে। এখন প্রকৃত সাধু সন্ত বিরক্ত স্বপরিগ্রহ, বিরক্ত, যিনি সর্বত্যাগী। বলছেন এক আশ্রমে গিয়েছি, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম এই আশ্রম কার? বলছেন ত্যাগী বাবার। তো আশ্রমে গেলাম, আশ্রমে গিয়ে দেখলাম 4-5 জন শিশু সেখানে ওই কলহ করছে। এই শিশুগুলো কাদের? বলছেন এগুলো সব ত্যাগী বাবার শিশু, ত্যাগী বাবার সন্তান। এই হচ্ছে ত্যাগী। বলছেন পাখণ্ডী নিরতা সন্ত্য বিরক্ত স্বপরিগ্রহ, যিনি বিরক্ত, নাম ধরেছেন ত্যাগী বাবা, অথচ তার 4-5টি সন্তান আশ্রমের মধ্যে ঝগড়াঝাটি করছে। এই হচ্ছে চারিদিককার অবস্থা। এই জন্য আমি আর এখন কোথাও যাই না, আমি ঘুরে ঘুরে বেড়াই আর প্রভুর নাম করি। আর সংসারীদের ঘরেও গিয়েছি, সংসারীদের ঘরেও জানো কি হয়েছে? বলছেন সংসারীদের ঘরে গিয়ে দেখলাম, বলছেন তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক, তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রীণ লোভা দম্পতি নম চ কলকলম। কি বললেন? তরুণী প্রভুতা গেহে, মানে সংসারে প্রভুত্ব কার? সংসারের মালিক কে? বলছেন তরুণী প্রভুতা গেহে, মানে সংসারে পতির কোনো মূল্য নেই, পত্নী সব। সংসারে পতির কোনো মূল্য নেই, সংসারের পত্নী সবকিছু, সংসারের মালিক। আর সেই পত্নীকে বুদ্ধি দেয় কে? সেই পত্নী কার বুদ্ধিতে চলে? স্বামীর বুদ্ধিতে। পত্নীর চলা উচিত ছিল স্বামীর বুদ্ধিতে। বলছেন স্বামীর বুদ্ধি নিয়ে পত্নী চলে না। বর্তমান যুগে স্বামীর বুদ্ধি নিয়ে পত্নী চলে না, পত্নী চলে কার বুদ্ধি নিয়ে? বলছেন শালক বুদ্ধিদায়ক, বলছেন তার ভাই এনে তাকে যুক্তি দেয়, আর সেই ভাই যা বলে সে তাই করে। স্বামীর কথা শুনে এখনকার দিনের কোন পত্নীরা চলে না। আর কি বলছেন? কন্যা বিক্রীণ লোভা দম্পতি নাম, ঘরে ঘরে কন্যা বিক্রি হচ্ছে, কন্যা বিক্রি হচ্ছে ঘরে ঘরে। এই জন্যে এই সমস্ত কিছু দেখে আমি আর সংসারীদের কাছে যাই না। পার্বতী দেবী বলছেন গুরুদেব আমাদের সংসারে আপনার আসতে কি অসুবিধা? আমাদের সংসারে তো এই সমস্ত কপটতা, এই সমস্ত ছল চাতুরি মিথ্যা, এই যে অশৌচতা, দয়া দান নবিদ্যতে আপনি যা যা বলছেন এসব তো আমাদের সংসারে নেই। আপনি ভোলে বাবার সংসারের সাথে জগতের সংসার কি এক করছেন নাকি? বলছেন দেবী ও সব সংসার একই রকম, সব সংসার একই রকম। কি বলছেন গুরুদেব? সব সংসার একই রকম মানে ভোলে বাবার সংসারেও কি এমন দোষ আছে নাকি? বলছেন আছে না তো কি? কি বলছেন গুরুদেব? ভোলে বাবার সংসারেও এমন দোষ আছে?
বলছেন হ্যাঁ আছে। কোথায় আছে গুরুদেব, আপনি দেখিয়ে দিন তাহলে। দেবী শোনো, তোমার ভোলে বাবার কাছে তুমি কোনোদিন শুনেছো? তোমার ভোলে বাবার কাছে কোনোদিন শুনেছো? আমি তো জানি না, আমার খুব জানতে ইচ্ছে হয়, তুমি বলো তো একটু। কি গুরুদেব? তুমি একটু বলো, তোমার ভোলে বাবার গলায় যে মুন্ড মালাগুলো আছে, তুমি বলো তো দেবী, তোমার ওই ভোলে বাবার গলায় মুন্ড মালায় মুন্ডগুলো কার? মুন্ডমালায় যে মুন্ডগুলো আছে, এই মুন্ডগুলো কোথা থেকে এলো? এই কথা যেই বলেছেন দেবর্ষি নারদ, সতী দেবী পার্বতী দেবী মুখটা শুকনো হয়ে গেছে। কি দেবী বলো, এই মুন্ডগুলো কোথা থেকে এলো ভোলে বাবার গলায়? আমার খুব জানতে ইচ্ছে করছে। পার্বতী দেবী বলছেন তা তো আমি জানি না। জানো না মানে? তোমার পতির গলায় মুন্ড মালা, আর সেই মুন্ডগুলো কার তুমি জানো না? আর তুমি বলছো যে জগতের সংসার আর আমাদের সংসার সম্পূর্ণ আলাদা, ভোলে বাবার সংসার আলাদা। তুমি হয়তো জিজ্ঞাসা করোনি, কিন্তু তোমার পতির তো বলা উচিত ছিল না? তোমার পতির তো বলা উচিত ছিল। তুমি হয়তো জিজ্ঞাসা নাও করতে পারো, কিন্তু তোমার পতির, তার তো এটি ধর্ম, তার তো বলা উচিত ছিল এগুলো। মুন্ডগুলো কার? দেবী বলছেন আমি তো জিজ্ঞাসাও করিনি, আর ভোলে বাবাও আমাকে কোনোদিন বলেনি। এই কথা শুনেই দেবীর গেছে মুখটা ভারী। দেবীও তখন চিন্তা করতে শুরু করেছেন, তাই তো, আমি তো কোনোদিন ভেবে দেখিনি ভোলে বাবার গলায় যে মুন্ডগুলো আছে, এই মালায় যে মুন্ডগুলো, এই মুন্ডগুলো কোথা থেকে এলো? আমি তো কোনোদিন ভেবে দেখিনি। এইবার সঙ্গে সঙ্গে ওদিক থেকে ভোলে বাবা আসছেন। এই দেখেই দেবর্ষি নারদ বলছেন দেবী আমি এবার আসি। তুমি তো জানো আমি কোথাও বেশিক্ষণ স্থির থাকতে পারি না। তুমি জানো আমি বেশিক্ষণ কোথাও স্থির থাকতে পারি না, কারণ তোমার পিতাই আমাকে অভিশাপ দিয়েছে। দেবর্ষি নারদকে কি বলা হয়? দেবর্ষি নারদকে বলা হয় অস্থির নারদ। দেবর্ষি নারদ অস্থির, তিনি কোথাও বেশিক্ষণ স্থির থাকতে পারেন না। কেন? বলছেন দেবী তুমি তো জানো তোমার পিতা আমাকে অভিশাপ দিয়েছে। ওদিক থেকে ভোলে বাবা আবার চলে আসছে। এই জন্য বলছে দেবী তুমি তো জানো তোমার পিতাই আমাকে অভিশাপ দিয়েছে, আমি কোথাও বেশিক্ষণ স্থির থাকতে পারি না। তো দেবী আমি চললাম বলে দেবর্ষি নারদ চলে গেছে। নারদ স্থির থাকতে পারেন না কোথাও। দক্ষ মহারাজ যখন সেই দক্ষ যজ্ঞে মুন্ডু চলে গেল, বীরভদ্র এসে মুন্ডুটা ছিঁড়ে ফেলে যজ্ঞ কুণ্ডে আহুতি দিয়ে দিলেন। পরবর্তীতে ভোলে বাবাকে যখন নিয়ে আসা হলো, মহাদেব বললেন যে যাও ছাগলের মুন্ডু এনে বসিয়ে দাও। তো সেই ছাগলের মুন্ডু হলো দক্ষের। পরবর্তীতে সেই দক্ষ শরীর ত্যাগ করলেন, ত্যাগ করে আবার পুনরায় নতুন শরীর গ্রহণ করলেন। তখন নাম হলো প্রচেতস দক্ষ। তো এই প্রচেতস দক্ষের 10,000 পুত্র ছিল। প্রচেতস দক্ষের 10,000 পুত্র। 10,000 পুত্ররা যখন একটু যুবক হয়েছে, যখন একটু বড় হয়েছে, তখন দক্ষ বলছেন দেখো তোমরা তো বড় হয়েছো, তো তোমরা এবার তোমাদের বিবাহ করতে হবে কিছুদিন পরে। তো দেখো বিবাহের আগে কর্তব্য হচ্ছে সাধন ভজন করা। বিবাহের আগে কর্তব্য হচ্ছে সাধন ভজন করা। বিবাহের আগে যদি সাধন ভজন না করো, ও বিবাহের পরে আর সাধন ভজন হবে না। তো এই জন্য তোমরা চলে যাও আগে সাধন ভজন করতে, তারপর তোমাদের বিবাহ আমি দিয়ে দেব। তো এই কথা শ্রবণ করে সেই 10,000 পুত্র সবাই জঙ্গলে চলে গেছেন সাধন ভজন করতে। এবার দেবর্ষি নারদ একদিন ওইখানে এসে উপস্থিত হয়েছে। এসে দেখছেন এই 10,000 পুত্র জঙ্গলের মধ্যে বসে বসে ভগবানের নাম করেছে। দেবর্ষি নারদ বলছেন কি ব্যাপার, তোমরা এখানে এইভাবে বসে বসে কি করছো? বলছেন আমরা সাধন ভজন করতে এসেছি, ভগবানের ভজনা করতে এসেছি। পিতা বলেছে বিবাহের আগে সাধন ভজন করতে হয়, বিবাহের পরে সাধন ভজন আর হয় না। সংসার যখন হয়ে যাবে, ও সংসারের ঝামেলায় আর ভগবানের নাম করা সময় হবে না। এই জন্য পিতা বলেছে বিবাহের আগে সাধন ভজন করতে। তো এই জন্য আমরা সবাই সাধন ভজন করার জন্য বনে চলে এসেছি। ও বুঝলাম, তো তোমরা
সাধন ভজন করতে এসেছো কি জন্যে? বিবাহ করবে, তাই বিবাহের আগে সাধন ভজন করতে এসেছো? বলছে হ্যাঁ, পিতা বলেছে সাধন ভজন না করলে সংসারে কোনোদিন সুখ হয় না। আর এর প্রমাণ আছে কর্দম ঋষি। কর্দম ঋষির কাছে যখন ভগবান এসেছিলেন, কর্দম ঋষি কি ভগবান বলছেন যে দেখো তোমাকে বিবাহ করতে হবে। কর্দম ঋষি বলছেন প্রভু আমি বিবাহ করতে পারি, তবে আগে সাধন ভজন করে নি, তারপর আমি বিবাহ করব। আরেকটি শর্ত আছে, আমি বিবাহ করতে পারি, আমার ঘরে পুত্র রূপে আপনাকেই আসতে হবে। ভগবান বললেন তথাস্তু, তাই হবে, তোমার ঘরে পুত্র রূপে আমি আসব। তো এই জন্যে এই পদ অনুযায়ী দক্ষের 10,000 পুত্ররা তারাও সাধন ভজন করতে চলে গেছে। তো দেবর্ষি নারদ বলছে বুঝলাম তোমরা বিবাহ করবে, তাই বিবাহের আগে সাধন ভজন করতে এসেছো। তো বলো দেখি, তোমরা তো বিবাহ করবে, তো বিবাহ করতে কি লাগে জানো? কি লাগে আপনি বলুন। বিবাহ করতে কি লাগে শোনো আমার কাছে। যে বিবাহ করতে গেলে বুদ্ধি লাগে, বিবাহ করতে গেলে আগে বুদ্ধি লাগে। বুদ্ধি না হলে সংসার চালানো যায় না। কেমন বুদ্ধি লাগে? তোমাদের কেমন বুদ্ধি আছে একটু পরীক্ষা দাও তো দেখি। আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন গুরুদেব? তো বলছেন বলো দেখি। দুই মুখী প্রবাহিত একটা নদীর নাম বলো। মানে দুই দিকে প্রবাহিত হচ্ছে, দুই মুখ প্রবাহিত হচ্ছে একটা নদীর নাম বলো। এরা বলছে দুই মুখ প্রবাহিত হচ্ছে এমন নদী তো কোনোদিন হয় না। নদী একদিকে চলে, নদীর গতি এক জায়গা থেকে, যেমন সেই গোমুখ থেকে সৃষ্টি হয়ে সোজা গঙ্গা সাগরে এসে পতিত হয়েছে, তো এক মুখে চলে। কিন্তু দুই মুখ প্রবাহিত নদী, যেখান থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টির মুখটাও চলছে, এদিকে মুখটা গড়িয়ে চলেছে। বলছি ওই দুই দিকে মুখ চলে এমন কোন নদী তো নেই। নদী সর্বত্র একমুখী, নিম্নমুখী, কোনদিন দুই মুখী কোনদিন নদী হয়। নদী তো একমুখী হয়। দেবর্ষি বলছে না হয়, বলো ঠিক করে। বলছেন পারছি না। তোমরা করবে বিবাহ, তোমাদের দ্বারা বিবাহ হবে না। এইটুকু বুদ্ধি যাদের নেই তারা করবে বিবাহ, আর তারা বিবাহ করে কোনোদিন সুখী হতে পারে না। বলছেন গুরুদেব আর একটা কিছু জিজ্ঞাসা করুন দেখি পারে কি। তখন বলছেন ঠিক আছে বলো, আর একটা প্রশ্ন করছি, বলো 5 বিষয় দিয়ে গঠিত একটা ভবনের নাম বলো। 5 বিষয় দিয়ে গঠিত একটা ভবনের নাম। এরা তো খুব ভেবে চিন্তে কোনো উত্তর খুঁজেই পেল না। গুরুদেব এমন তো কোনো ভবন খুঁজেই পাচ্ছি না যে যেখানে 5 বিষয় দিয়ে গঠিত। তোমাদের দ্বারা বিবাহ হবে না। আমি বলছি শোনো, আমি যেভাবে ঘুরছি এইভাবেই বেরিয়ে পড়ো, সবকিছু সব সংসারের চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার মতো বেরিয়ে পড়ো, তোমাদের দ্বারা সংসার হবে না। তো গুরুদেব সে কথা পরে, আগে বলুন এই প্রশ্নের উত্তর কি হবে। বলছেন প্রশ্নের উত্তর তো ওইভাবে হবে না। প্রশ্নের উত্তর যদি জানতে চাও আমার শিষ্য হতে হবে, মুখে বললে হবে না, আমার শিষ্য হতে হবে। বলছেন ঠিক আছে গুরুদেব, আপনার চরণে আজ মাথা নিচু করলাম, আপনি আজ থেকে আমাদের গুরুদেব। এবার বলছেন দেখো, গুরুর কথা কিন্তু কোনোদিন অমান্য করতে নেই। গুরুদেব যা বলবে সেই কথা কিন্তু মেনে নিতে হবে। বলছেন হ্যাঁ গুরুদেব, আপনার আদেশ শিরোধার্য, আপনি যা বলবেন। শুধু শুধু মুখে মুখে গুরু করলাম আর গুরু হয়ে গেল, এতে কিন্তু গুরু হয় না, গুরুর যদি আদেশ পালন না করে। তো বলছেন হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন তাই করবো। তো আগে আপনি উত্তর বলুন। এবার বলছেন শোনো, এ বড় জ্ঞানের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে মানে দুই মুখ প্রবাহিত নদী। দুই মুখ প্রবাহিত নদী কি? দুই মুখ প্রবাহিত নদী হচ্ছে মায়ার নদী। মায়ার নদী কি? একটি হচ্ছে জন্ম হচ্ছে একদিক থেকে, আর একদিক থেকে মৃত্যু হচ্ছে। এই হচ্ছে সংসারের মায়ার নদী। এই নদীর দুই মুখ, একদিক থেকে জন্ম হচ্ছে আর একদিক থেকে মৃত্যু হচ্ছে। দুই মুখই চলছে, দুই মুখ চলছে। এই হচ্ছে সংসারের মায়ার নদী। আর 5 বিষয় দিয়ে গঠিত ভবন কোনটি? যে 5 বিষয় দিয়ে গঠিত ভবন হচ্ছে এই দেহরূপী ভবন।
এই শরীর মনুষ্য শরীর, এখানে যেখানে যাবেন সব 5 করে বিষয় পাবেন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রায়, পঞ্চভূত, সব 5 সব 5 করে এখানে 5 তত্ত্ব দিয়ে সমস্ত জায়গায় 5টি করেই আছে। তো বলছেন এই 5 বিষয় দিয়ে, মানে 5 বিষয় দিয়ে গঠিত ভবনের নাম হচ্ছে মানব শরীর। তো তোমরা, তোমাদের মাথায় এইটুকখানি বুদ্ধি নেই, আর তোমরা যাবে বিবাহ করতে, তোমাদের দ্বারা বিবাহ হবে না। তোমরা যখন আমাকে আজ গুরুদেব করেছো, তো গুরুর কথা শোনো, গুরু যা বলে গুরুর আদেশ মানতে হয়। তো আমি তোমাদেরকে বলছি, ওই সমস্ত বিবাহের চিন্তা ভাবনা মাথা থেকে বার করে দিয়ে আমার মতো বেরিয়ে পড়ো, আমার মতো বেরিয়ে পড়ো, বিবাহ তোমাদের দ্বারা হবে না। এই কথা শুনেই দেবর্ষি নারদের, মানে গুরুদেবের আদেশ পেয়ে সেই 10,000 পুত্র দক্ষের সবাই বৈরাগী হয়ে গেল, সব বৈরাগী, সব গৃহত্যাগী। এই কথা যখন জানতে পারলেন দক্ষ তো রেগে আগুন। পরবর্তীতে দেখলেন 10,000 পুত্র ছিল, সবাই চলে গেছে। তখন দক্ষ কি করলেন? পুনরায় 1,000 পুত্রের জন্ম দিয়েছে, পুনরায় 1,000 পুত্রের জন্ম দিয়েছে। তখনকার দিনে কিন্তু সংকল্প সৃষ্টি, সংকল্প মানে মনে মনে সংকল্প করলেই সন্তান হয়ে যাবে। তো সংকল্প সৃষ্টি 10,000 মানে 1,000 পুত্রের জন্ম দিয়েছে। পরবর্তীতে 1,000 পুত্র পরবর্তীতে বড় হয়েছে, তাদের ওই একই কথা বলেছে, যাও বিবাহের আগে সাধন ভজন করো, বনে গিয়ে জঙ্গলে গিয়ে সাধন ভজন করো আগে। তো তারাও গিয়েছে 1,000 পুত্র সব সাধন ভজন করতে। পুনরায় একদিন দেবর্ষি নারদের সম্মুখে পড়বি না, এরাও ঠিক দেবর্ষি নারদের সম্মুখে পড়েছে। দেবর্ষি নারদ বলছে, কি ব্যাপার তোমরা এখানে? পিতা আমাদের বলেছে এই সাধন ভজন করার জন্য, তাই আমরা বনে এসেছি। তোমরা জানো তোমাদের এর আগে 10,000 ভাই ছিল, তারা সবাই আমার কথা মতো, তারা আমার শিষ্য হয়ে আমার কথা শ্রবণ করে তারা চলে গেছে সাধু হয়ে, সন্ন্যাসী হয়ে। আর তোমরা পুনরায় বিবাহ করা কত ঝামেলার জানো? স্বয়ং ভগবান আমাকে বিবাহ করতে দেয়নি, যেন স্বয়ং ভগবান আমাকে বিবাহ করতে দেয়নি, আর তোমরা বিবাহ করার জন্য এখানে সাধন ভজন করতে এসেছো। স্বয়ং ভগবান আমাকে বিবাহ করতে দেয়নি। বলছেন কি ব্যাপার গুরুদেব, কিভাবে? বলছেন শোনো তাহলে। আমি একবার প্রভুর কাছে গিয়েছিলাম, প্রভুর কাছে গিয়ে বললাম, প্রভু তুমি তোমার রূপটা আমাকে দাও, আমি বিবাহ করব। বিশ্বমোহিনীর স্বয়ম্বর সভা হচ্ছে, তো তুমি তোমার রূপটা আমাকে দাও, যেন বিশ্বমোহিনী বরমাল্যটা আমার গলায় দিয়ে দেয়। তো এই জন্যে আমি প্রভুর কাছে যখন গিয়ে বললাম, দেবর্ষি নারদ কি বলেছেন? দেবর্ষি নারদ বলছেন, যেহি বিধি হয়ে নাত হিত মোরা, করৌ সুবেগী দাস নেই তোরা। বলছেন যেহি বিধি হয়ে নাত হিত মোরা, করৌ সুবেগী দাস নেই তোরা। বলছেন প্রভু আমি তোমার দাস। প্রথমে বলেছেন যে প্রভু তোমার রূপটা আমাকে দাও, পরবর্তীতে ফিরে আসার সময় বলছেন যেহি বিধি হয়ে নাথ হিত মোরা, প্রভু আমি তো তোমার দাস, যাতে আমার কল্যাণ হয় তুমি তাই করো। ফিরে আসার সময় প্রণাম করে বলছেন, প্রভু যাতে আমার কল্যাণ হয় তুমি তাই করো। ভগবান বলছেন, দেবর্ষি এই তো বড় ভুল করে ফেললে, এই তো বড় ভুল করে ফেললে। বলছেন এতক্ষণ ঠিক ছিল, এতক্ষণ যা তুমি চেয়েছো সেটি ঠিক ছিল, কিন্তু এখন তুমি কি বললে? বলছেন যেহি বিধি হয়ে নাথ হিত মোরা, করৌ সুবেগী দাস নেই তোরা। বলছেন প্রভু আমি তোমার দাস, যাতে আমার কল্যাণ হয় তুমি তাই করো। ভগবান বলছেন দেখো, জগতের জীব কল্যাণ চায়, আর আমি জগতের জীবের পরম কল্যাণ চাই। কিন্তু আমরা ভগবানের কাছে এসে কি চাই? আমরা ভগবানের কাছে এসে কল্যাণ চাই, যাতে আমার কল্যাণ হয়। আমাদের কল্যাণ কিসে হয়? আমরা কি চাই? আমরা কি ভাবি? যে আমার যদি অনেক অর্থ হয়, আমার ছেলেটা যদি ভালো পড়াশোনা করে, আমার ছেলেটা যদি চাকরি বাকরি পেয়ে যায়, সেটাই কল্যাণ। কিন্তু ভগবানের কাছে কল্যাণ কি? আমাদের কাছে কল্যাণ যদি সংসার পাই, আমাদের কাছে কল্যাণ যদি সংসার পাই, আর ভগবান কি চান? ভগবান দেখেন ওই সংসারটাকে ছেড়ে জীব আমার কাছে চলে আসে। ভগবানের কাছে কল্যাণ একরকম, আমাদের কাছে কল্যাণের পরিভাষা সম্পূর্ণ আলাদা। ভগবানের কাছে কল্যাণের পরিভাষা অন্যরকম,
আমাদের কাছে কল্যাণের পরিভাষা সম্পূর্ণ অন্যরকম। তো দেবর্ষি নারদ বলছেন, প্রভু যেহি বিধি হয়ে না হিত মোরা করৌ বেগী দাস নাই তোরা। প্রভু আমি তোমার দাস, যাতে আমার কল্যাণ হয়।